হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিৎ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব একজন বাচ্চা কিংবা একজন শিশুর নতুন রেশন কার্ডের জন্য কীভাবে স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে অনলাইন আবেদন করতে হয়। তাই অবশ্যই আপনারা যারা শিশুর জন্য অনলাইনে রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন করতে চান, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। তো সবার প্রথম কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে food.wb.government.in, এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর রেশন কার্ডের সমস্ত রকম সার্ভিসগুলো ওপেন হবে, যেখানে আমাদের প্রথম ক্লিক করতে হবে কি অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, আর না হলে ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট। এর মানেটা কি, যদি আপনাদের পরিবারের কিংবা কোন রকমভাবে এখানে রেশন কার্ড না থাকে, একদম নতুন করছেন, পরিবারের একদম প্রথম রেশন কার্ড, তবে কিন্তু এখানে ফর নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করতে হবে। আর আপনাদের যাদের আগে রেশন কার্ড রয়েছে, একজন শিশুর নতুন রেশন কার্ড করতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই নিচের অপশানে ক্লিক করতে হবে ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট। অর্থাৎ পরিবারের আগে সদস্যের সমস্ত কিছু রেশন কার্ড রয়েছে, নতুন শিশুর কিন্তু এখানে রেশন কার্ড করার জন্য অবশ্যই নিচের অপশান ক্লিক করতে হবে ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট। এইভাবে নেক্সট পেজ ওপেন হওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। যে মোবাইল নাম্বারটা আপনাদের রেশন কার্ডের সঙ্গে অলরেডি লিঙ্ক রয়েছে, ওই নাম্বারটা এন্টার করার পর নিচের দিকে আসার পর গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 4 সংখ্যার ওটিপি পাঠাবে, ওই ওটিপি এখানে এন্টার করে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। আপনাদের ফ্যামিলি মেম্বার যতজন রয়েছে কিংবা যতজন এখানে রেশন কার্ড রয়েছে, এখানে কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে নাম দেখাবে সিরিয়াল নম্বর অনুযায়ী, এবং তারপরে বাবার নাম, তারপরে রেশন কার্ডের নাম্বার, এবং তারপরে ক্যাটাগরি, এবং তারপরে স্ট্যাটাস শো করবে। এবার সবার প্রথম কি করতে হবে, বাচ্চার নতুন রেশন কার্ডের অনলাইন আবেদন করার জন্য নিচের দিকে আসতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন করতে হবে ফর্ম নাম্বার 4 এর জন্য। এখানে লেখা রয়েছে টু অ্যাড মেম্বার্স অন ইউর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম নাম্বার 4। অর্থাৎ এখানে এই ফ্যামিলির সঙ্গে বাচ্চার নতুন রেশন কার্ড অ্যাড করার জন্য অ্যাড মেম্বার অপশানে ক্লিক করতে হবে। তাই অবশ্যই শিশুর কিংবা বাচ্চার নতুন রেশন কার্ডের অনলাইন আবেদন করতে হলে এখানে ফর্ম নাম্বার 4 এর নিচে যে অ্যাপ্লাই নাও অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এবার অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে, যেখানে প্রথম রয়েছে অ্যাড্রেস, যেখানে ফুল অ্যাড্রেস লিখতে হবে আইডি কার্ড আধার কার্ড অনুযায়ী, এবং তারপরে পিনকোডটা এন্টার করে পোস্ট অফিসের নাম সিলেকশন করতে হবে। পোস্ট অফিসের নাম সিলেকশন করার পর তারপরে এখানে এন্টার করতে হবে ডান দিকের ঘরে পুলিশ স্টেশন। এই কটা এন্টার করার পর নিচের দিকে আসতে হবে, যেখানে শিশুর নাম কিন্তু এখানে এন্টার করতে হবে। ফ্যামিলি মেম্বারের জায়গায় নিচে রয়েছে প্রথম ফার্স্ট নেম, অর্থাৎ শিশুর শুধুমাত্র নামটা এন্টার করতে হবে। মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারেন, না হলে ছাড়তে পারেন। তারপরে লাস্ট নেমের জায়গায় শিশুর পদবি কিংবা টাইটেলটা এন্টার করতে হবে, এবং তারপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর ফাদার কিংবা মাদার নেমের জায়গায় যদি শিশুর বাবা থাকে, তাহলে কিন্তু অবশ্যই তার বাবার নামটা এখানে নিচের ঘরে লিখতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসার পর এখানে জেন্ডার সিলেকশন করতে হবে। যদি ছেলে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই মেল সিলেকশন করতে হবে, আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ফিমেল সিলেকশন করতে হবে। তারপরে ঘরটা রয়েছে ডেট অফ বার্থ, যেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা ক্যালেন্ডার ওপেন হবে। এখানে আপনাদের চুজ করতে হবে আপনাদের শিশুর জন্ম তারিখটা কবে রয়েছে। অবশ্যই কিন্তু জন্ম সার্টিফিকেট অনুযায়ী এখানে জন্ম তারিখটা সঠিকভাবে এন্টার করতে হবে। সঠিকভাবে জন্ম তারিখটা সিলেকশন করার পর এখানে নেক্সট অপশান রয়েছে আদার ক্যাটাগরি। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এখানে ডিসেবলড রয়েছে, ট্রান্সজেন্ডার রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি উল্লেখ করা রয়েছে। এই সমস্ত ক্যাটাগরি না হয়ে থাকলে অবশ্যই এখানে নান অফ অ্যাবভ অপশানে সিলেকশন করতে হবে। এবং নিচের দিকে আসার পর কয়েকটা কিন্তু ঘর রয়েছে, আধার নাম্বার, এপিং নাম্বার, প্যান নাম্বার এবং ওল্ড রেশন কার্ড নম্বর। এবার শিশুর যেহেতু এখানে এপিং নাম্বার, প্যান নাম্বার, ওল্ড রেশন কার্ড নাম্বার নেই, তাই এসব কিছু ইনফরমেশান দেওয়ার কোন রকম দরকার নেই। শুধুমাত্র আধার কার্ডের নাম্বারের জায়গায় এখানে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে, এবং আধার কার্ডের নাম্বারটা ইনপুট করার পর নিচের দিকে আসতে হবে, যেখানে রিলেশন সিলেকশন করতে হবে। এখানে এই ফ্যামিলির মধ্যে যে হেড অফ ফ্যামিলি রয়েছেন, তার সঙ্গে শিশুর সম্পর্কটা কি, এখানে এটা চুজ করতে হবে। তো আপনাদের যে সম্পর্কটা হবে অবশ্যই ওটা কিন্তু আপনারা চুজ করে নেবেন। ওকে, এবার এখানে এইভাবে রিলেশনটা চুজ করার পর নেক্সট অপশানে ক্লিক করতে
করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে সিরিয়াল নম্বর অনুযায়ী আপনারা কজন অ্যাড করেছেন ফ্যামিলি মেম্বারের সঙ্গে কিংবা কয়জনের এখানে নতুন নামটা অ্যাড করছেন এখানে কিন্তু শো করবে, যেখানে কিন্তু অবশ্যই একবার ভালোভাবে মিলিয়ে নেবেন সমস্ত কিছু নামগুলো, তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ, তার সঙ্গে সঙ্গে আধার কার্ডের নাম্বার। ওকে, তারপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে ইটস ওকে এখানে চেকমার্ক করবেন। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে এখানে পেজটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর নিচের দিকে আসার পর প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস? যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অবশ্যই আধার কার্ড, এপিক কার্ড এবং প্যান কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আধার ডকুমেন্টসগুলো আপলোড করা যাচ্ছে। আর যদি শিশু হয়ে থাকে অবশ্যই এখানে আধার কার্ড না দিয়েও এখানে কিন্তু জন্ম সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে। ওকে, তো এখানে শিশুর ক্ষেত্রে যদি আধার কার্ড হয়ে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট আর আধার কার্ডের পিডিএফটা কিন্তু এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে। এবার সবার প্রথমে বলে রাখি এখানে প্রতিটা ডকুমেন্টসের সাইজটা হতে হবে 300 কেবির মধ্যে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ফাইলটা জেপিজি না হলে জেপিজি আর না হলে পিডিএফ আকারে এখানে আপলোড করতে হবে। ওকে, তো সবার প্রথম ডকুমেন্টসগুলো এখানে চুজ ফাইলে অপশানে ক্লিক করার পর ডকুমেন্টসগুলো সিলেকশন করতে হবে এবং তারপরে ডান দিকে আসার পর আপলোড অপশানে ক্লিক করতে হবে। এবার ডকুমেন্টসগুলো সিলেকশন করার পর আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ফাইল আপলোডেড সাকসেসফুলি। এবার এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই নিচে অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর ওটিপি। তো ওটিপি পাওয়ার জন্য অবশ্যই সবার প্রথম কি করতে হবে, এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বারে আর একবার 4 সংখ্যার ওটিপি পাঠাবে। ওই ওটিপি এখানে এন্টার করে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা ফুলফিলভাবে সাবমিট দেখাবে। এখানে দেখাচ্ছে সাকসেস, থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশন অফ মেম্বার। এখানে কিন্তু সাবমিটেড হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফর্মটা। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে তাহলে যে অনলাইন আবেদন করলাম শিশুর জন্য রেশন কার্ডের, তাহলে অনলাইন আবেদন করার পর পরের স্টেপগুলো কি রয়েছে? অনলাইন আবেদন করার পর আপনাদের অবশ্যই 3 থেকে 7 দিন ওয়েট করতে হবে। ওয়েট করার পর অবশ্যই কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে অনলাইনে, যেটা অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু কি হবে, বাড়িতে বসে মোবাইল থেকে অনলাইনে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেটটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও আপডেটটা সবার আগে আপনাদের মোবাইলে চলে যাবে। ওকে।